বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না। আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, মানে জবরদস্তি পতনের পর যে অন্তর্বর্তী সরকার এসছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার আসার পর থেকেই বাংলাদেশে এক প্রকার ভারত বিরোধী আবহ তৈরি হয়েছে। এটা নতুন কিছু নয়, এবং এটা আবহটা তৈরি করা হয়েছে এটা ডিপ স্টেটের চাল ইন্টারন্যাশনালি। আর যেই বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে এত আন্দোলন এত কিছু করে দেশটাকে স্বাধীন করেছে, যেই পাকিস্তান বাংলাদেশের কোটি কোটি নারীকে ধর্ষণ করেছে, কোটি কোটি মানুষকে মেরেছে, জেনোসাইড করেছে এক প্রকার, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই বাংলাদেশের বর্তমান প্রজন্মের মুসলমানরা আজকে পাকিস্তানের তাবেদারি করে, পাকিস্তানকে নিজেদের অবৈধ বাবা বলে দাবি করে। যাই হোক, আমি কথাগুলো আমি এই কথাগুলি বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাগুলো মনের মধ্যে ঘৃণা, অভিমান এবং রাগ জমে আছে। কারণ বাংলাদেশে গতকাল একজন হিন্দু শ্রমিক দীপুচন্দ্র দাস, সেই দীপুচন্দ্র দাসকে কীভাবে নৃশংসভাবে মেরে তার উলঙ্গ লাশটাকে গাছের মধ্যে ঝুলিয়ে তার মধ্যে জুতোর বাড়ি মেরে তাকে অবমাননা করে তারপরে তাকে পেট্রোল জ্বালিয়ে পুরোপুরি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য পুরো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। মানে আমরা ইতিহাস বইতে যে পড়েছি আগেকার দিনের, মানে বাচ্চারা যেরকমভাবে অত্যাচার করতো, মানুষকে কীভাবে কুপিয়ে কুপিয়ে মারতো, মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যা করতো, এই মধ্যযুগীয় বর্বরতা সেই একটা দৃষ্টান্ত কালকে আমরা একটা ভিডিও পেয়েছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার। এই ভিডিওটা দেখার পর থেকে আমরা যারা সত্যিকারের বাঙালি হিন্দু আছি, আমাদের মধ্যে এক প্রকার রাগ, সেই রাগের বহিঃপ্রকাশ এমন ঘটেছে কালকে রাত্রেবেলা আমরা অনেকেই ঘুমাতে পারিনি সেই ভিডিওটা দেখে। আর বাংলাদেশে রিসেন্টলি ভারতীয় দূতাবাস, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, মানে এক প্রকার ঘেরাও বিক্ষোভ, ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে। তারপরে বাংলাদেশের দৈনিক সংবাদপত্রের যে অফিস প্রথম আলো, তার অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দিয়েছে। মানে এক প্রকার বর্বরতা। এই মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের যে প্রধান, সে নাকি নোবেল জয়ী, তাকে নিয়ে আমাদের এপারের বাঙালি যারা সেকুলার আতেল আছে তারা বিশাল গর্ব করতো এক সময়, যে আমাদের বাঙালি নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। আজকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি কি বিভৎসতা। আর এই তো দীপুচন্দ্র দাস দিয়ে শুরু হলো, এখন জানি না বাংলাদেশের হিন্দুদের, সাধারণ বাঙালি হিন্দুদের কপালে কি দুঃখ আছে। তবে আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি হিন্দু যারা আছি, আমরা একটাই জিনিস চাই, যেই পাশের যেই দেশটা রয়েছে আমাদের এখান থেকে বেশি দূর না, ভারতের দয়ায় চলে, তারা চিকিৎসা করার জন্য ভারতে আসে, তারা কোনো কিছু কেনাকাটি করার জন্য ভারতে আসে, তাদের সমস্ত ব্যবসা নির্ভর, অর্থনৈতিক নির্ভর ভারতের উপরে। তারা আবার হুমকি দেয় যে আমরা সেভেন সিস্টারকে আলাদা করব। মানে এটা একবার মানে সত্যি কথা বলতে, মানে কখনো মনে ধরো একটা ব্যাঙ বলবে আমি হাতির সঙ্গে লড়াই করব। যেই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে ভারতের উপর, যেই বাংলাদেশে জটিল রোগের চিকিৎসা হয় না বলে এখানে চিকিৎসা করতে ছুটে আসে ভারতে, যে বাংলাদেশে সমস্ত রকমের খাদ্যশস্য ভারত থেকে আমদানি হয়, সেই বাংলাদেশ বলছে কেন সেভেন সিস্টারকে আলাদা করব। সে বাংলাদেশ বলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করব। পাকিস্তান আমাদের বাবা,